আজ থেকে ৩০-৩৫ বছর আগে দাম্পত্য কলহ শব্দটা গ্রাম বাংলা বা শহর অঞ্চলে কোথাও দেখা যেত না। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ছিল একটা প্রগাঢ় বন্ধন। কেউ কাউকে কখনো ছোট করতো না, খাটো করতো না। একজন আরেকজনের সঙ্গে ছায়ার মতো ঘুরপাক খেত। এবং সেই সময় একটা মজার ব্যাপার ছিল যে মহিলাদের আসলে দাম্পত্য কলহের কোনো সুযোগ ছিল না। তারা তাদের সমস্ত রাগ সমস্ত কিছু সন্তানের উপর দিয়ে ঝাড়ত। অর্থাৎ আপনি একটু চিন্তা করুন, ৫টা-৬টা বাচ্চা পালন করতেন। তাদের ৬ থেকে ৭ বছর লাগতো শুধু বাচ্চা পেটে ধারণ করতেই। তাহলে তারা কীভাবে দাম্পত্য কলহে লিপ্ত হবে? বর্তমান জামানায় কারোর বাচ্চা একটা, হায়েস্ট ২টা। কেউ কেউ অবশ্য ভাগ্যবান ৩টা বাচ্চা হয়, তাও বহু ব্যবে। এখন যে মায়ের ৭টা-৮টা সন্তান, তার তো দাম্পত্য কলহের কোনো সুযোগই নেই। দিনরাত কীভাবে বাচ্চাদের মানুষ করবে, এটা নিয়েই তাদের ব্যস্ততা। আর বেচারা বাবা তো কীভাবে এই বাচ্চাদের ভরণ পোষণের জন্য দিনান্ত পরিশ্রম করে বাড়িতে যখন ফেরে, তখন তার শরীরের এক বিন্দুও মানে ঘাম নেই, যা সমস্ত ঘাম শুকায়ে যায় ঝরতে ঝরতে দিনান্ত পরিশ্রমে। শ্রান্ত হয়ে বাড়িতে এসে শুয়ে পড়ে। সুতরাং তাদের ভিতরে আসছিল অনেকগুলো ভাই বোন। কেউ যদি একটু উল্টাপাল্টা করছে, বাদবাকি ভাই বোন তাদেরকে সোজা করে ফেলছে। সুতরাং অটো ডিসিপ্লিন সিস্টেম একটা চালু ছিল। সব কিছু মিলেই সেই যুগটা ছিল এক অনবদ্য যুগ, একটা স্বর্গীয় যুগ। তখন ভাই বোন সবাই ছিল ডেডিকেটেড, একান্নবর্তী পরিবার। দেখা যাচ্ছে যে বড় ভাই ইনকাম করতেছে, ছোট ভাইয়ের সমস্ত সংসারের ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে, অথবা উল্টা কখনো ছোট ভাই বড় ভাইয়ের সমস্ত সংসারের দায়িত্ব নিচ্ছে, তাদের সন্তান লালন পালন করতেছে, ভাইয়ের সন্তানদের লেখাপড়ার সমস্ত দায়িত্ব নেওয়া। অথচ বর্তমান জামানায় ভাই বা বোনের সন্তানদের সাথে বছরের পর বছর দেখা সাক্ষাৎ নেই। হঠাৎও যদিও বা দেখা হয়, দেখা যাচ্ছে চাচার সঙ্গে ভাইয়ের ছেলে মেয়েদের মুখ চাওয়াচাই, কথাবার্তা, খুবই ফর্মাল একটা রিলেশন। সুতরাং আমরা একটা ভয়ঙ্কর একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এর পরবর্তী যুগটা হয়তো একটা খুব খারাপ ধ্বংসাত্মক যুগে আমরা অপেক্ষা করছি সামাজিকভাবে।